ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ নবাবিয়া মিশনে প্রতিদিনই হয়। ধরুন 850 ছাত্রছাত্রী আর আরও 100 স্টাফ, টিচিং স্টাফ নিয়ে, তো 950 জনের প্রতিদিন ইফতার মাহফিল মাগরিবের সময় আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমি বাইরে কোথায় না থাকলে, বাড়িতেও না, এখানে ইফতার করি। টোটাল রোজার মধ্যে একদিন বাড়িতে ইফতার করেছি। তো এই যে ইফতার মাহফিলটা একটা আলাদা করে একটা উদ্যোগ নিয়ে একটা হয়, এতে কিন্তু আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ, গ্রুপ ডি স্টাফ, অফিস স্টাফ সকলেই একটা শরিক হন। শরিক হয়ে মিলিতভাবে একটা আমরা কিছু আহ্বান করি যে আমাদের মিশন পরিবারের যারা আছেন, দাতা, শুভানুদ্দায়ী, মুসল্লি, গ্রামের মানুষ আছেন, সকলকে আমরা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বা বিভিন্নভাবে জানাই। এটা একটা আলাদা আর একটা অনুভূতি। আজকে আমাদের প্রিয় সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আছেন, ডাক্তার আনারুল সাহেব, পুলিশ অফিসার আনোয়ার ভাই থেকে শুরু করে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের নাজিম ভাই, আর অনেক ভাইরা এসেছেন, একঝাঁক আলেম ওলামারা এসেছেন, হজরত, যেটা একসঙ্গে ইফতারটা করলে আলাদা আর একটা অনুভূতি। আমরা একটা পর্দার মধ্যে ছাত্রীদের একটা আলাদা বসার জায়গা করি মাঠেতে, ছাত্রদের আর অন্যান্যদের একটা আলাদাভাবে ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আর এর সাথে সাথে আমরা আগামীকাল আবার একটা রেখেছি, কিছু দুস্থ মানুষদের হাতে বস্ত্র উপহার। এই 500-700 জন মানুষের হাতে আমরা কন্টিনিউ করি এটা। এই কাল থেকে যে দেওয়া শুরু হবে, কালকে হয়তো 200-250 জন দেওয়া হবে, আবার 3 দিন 4 দিন, এটা ঈদ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত আমরা এই বস্ত্র উপহারটা ইফতার মাহফিল থেকেই আমরা এটা শুরু করি। তো হ্যাঁ, একদম উপহার আমরা এটা প্রতিদিন দিয়ে থাকি। এবারেও আলহামদুলিল্লাহ তার ব্যতিক্রম নয়, এটাকে আমরা আস্তে আস্তে আমরা দিই। এর সাথে সাথে আমরা আবার করি যেটা হচ্ছে কি, রোজার ইফতার সামগ্রী রোজাদারদের আমরা আগে একত্রিত করে একটা ডিস্ট্রিবিউশন করতাম। এখন আমরা এবারে একটা পরিষেবা, আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়েও আমি বলেছি, রোজাদার যদি কেউ দুস্থ পরিবারের থাকে, ইফতারের সমস্যা, আমাদের অফিসে যোগাযোগ করলে, আমাদের মিশন সারাউন্ডিং, খুব বেশি দূরে তো যাওয়া যাবে না, হয়তো আমরা গিয়ে বাড়িতে পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ আমরা গ্রামের আশপাশে আমরা এই সওয়াবের কাজটা আমরা কিন্তু জারি রেখেছি, আমরা বাড়িতে গিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি ইফতার সামগ্রী। আজকে এখানে আমাদের 1500 মানে ইফতার আয়োজন করেছিলাম আমরা। আরও 200-300 এক্সট্রা প্যাকেট রেখেছিলাম, যেহেতু আমরা সোশ্যাল সাইটে বলছি, অনেকে এসে, ভালোবাসার মানুষ অনেকেই এসে গিয়েছেন, ইফতারের পর পর্যন্ত অনেকে এসে পৌঁছেছেন রাস্তাঘাটে। মোটামুটি আমরা সর্বমিলিয়ে হয়তো 2000-এর মতো মানুষ একসঙ্গে আমরা ইফতার আজকে করলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়ার মধ্য দিয়ে আজকের আমাদের ইফতারের আগে দোয়া কবুলিয়াতের সময় আমাদের পীরজাদা হুজুর কেবলা কিছু বক্তব্যর পরেও দোয়া করলেন। প্রতিদিন আমরা আজকে ফিলিস্তিনের যে মুসলমানরা যেভাবে রোজা সেহরি করছে, ইফতার পাচ্ছে না, ইফতারের সময় কয়েকদিন আগে যেভাবে দেখলাম মা বোনেদেরকে যেভাবে একটা বোমা নিক্ষেপ করে ছড়িয়ে আছে, মানে এমন পরিস্থিতি দেখলাম, সত্যি খুব দুঃখজনক। তাদের জন্য সার্বিকভাবে সারা মানব জাতির জন্য দোয়া, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তো প্রতিদিন তারাবির নামাজের পরে দোয়া শরিক হয়, এবং ইফতারকে সামনে নিয়ে তাদের জন্য তো খাস করে ফিলিস্তিনের জন্য দোয়া চাওয়া হয়।